আর এবার একটু আমরা নজর রাখবো উত্তরের দিকে, কারণ সেখানে আমরা জানি টানা বৃষ্টি চলছে, অবিরাম বৃষ্টি চলছে। সেই অবিরাম বৃষ্টির জেরে কিন্তু ভোগান্তি নদী পাড়ের বাসিন্দাদের, চরম ভোগান্তি। কারণ নদী পাড়ের বাসিন্দাদের প্লাবনের আশঙ্কা। ত্রাণ শিবিরে নেওয়া হয়েছে ইতিমধ্যে বাসিন্দাদের। ভারী বৃষ্টিতে জল বাড়ছে উত্তরের নদীতে, শেষামারা নদীর জল বাড়ায়, প্লাবনের আশঙ্কা। নদী পাড়ের বাসিন্দাদের অন্যত্র সরানো হলো এবং ঘটনা পরিদর্শনে এসডিও পৌঁছন। লোল্যান্ডে যে বাড়িগুলো আছে সেই বাড়ির মানুষগুলোকে আবার সবার আগে আমাকে দেখতে হবে যেন তাদের বাড়িতে জল ঢুকে তারা জলমগ্ন হয়ে না পড়ে। পুরো বিষয়টা আমাদের নজরে আছে। যদি এমন হয় যে মানুষ জলমগ্ন হতে হয়েছে তাহলে তার আগেই এমার্জেন্সি বেসিস আমরা শেল্টার করে তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা যেন তারা পায়, খাবার থেকে শুরু করে পানীয় জল, এখান যে যদি ওষুধের দরকার হয় সেগুলো আমরা সমস্ত ব্যবস্থাটা রাখছি। কথাই আছে নদী পাড়ে বাস চিন্তা 12 মাস। এই যে উত্তরে যে টানা বৃষ্টি চলছে, সেই বৃষ্টির জেরে তো প্লাবনের আশঙ্কা রয়েছে, ভাঙনের আশঙ্কা রয়েছে। চিন্তায় ঘুম হচ্ছে না নদী পাড়ের বাসিন্দাদের। কারণ ডুয়ার্সের নদীর জল বাড়ছে, টানা বৃষ্টি, অবিরাম বৃষ্টি। সেই বৃষ্টির জেরে তো জল বেড়েছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। নতুন করে বিভিন্ন নদীতে ভাঙনের পরিস্থিতি। মেটেলের বিধাননগর পঞ্চায়েতের নেওড়া নদীতে ভাঙন, আর ভাঙনের চিন্তায় আতঙ্কিত সেখানকার বাসিন্দারা।